নমস্কার, সন্ময় স্পিক্স থেকে বলছি, সন্ময় বন্দ্যোপাধ্যায়। ওএমআর শিট নিয়ে বিস্তর গণ্ডগোল, চাকরি চলে যাওয়া নিয়ে ওএমআর শিট নিয়ে প্রচুর আলোচনা। কিন্তু সেই ওএমআর শিট ডিস্ট্রয় করার আগে তার মিরর ইমেজ করে রাখা হয়েছে। স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে বলা হয়েছিল, কোর্টকেও সেটা জানানো হয়েছে। তারপর এখন সেই ওএমআর শিট, এই মিরর ইমেজের খুঁজে পাওয়া যাচ্ছে না। কেন যাচ্ছে না, পেছনের কারণ কি? আমার নিজের বিশ্বাস, এই ওএমআর শিটগুলোকে, এই মিরর ইমেজগুলোকে সরিয়ে রাখার নিদান এসেছিল খোদ নবান্নর 14 তলা থেকে। তার ফলে আলটিমেটলি যেটা হয়েছিল সেটা হচ্ছে, সেই মিরর ইমেজ না পাওয়ার ফলে এখন যোগ্য অযোগ্য তালিকাটাকে আলাদা করা গেল না, আলটিমেটলি চাকরি গেল যোগ্যদেরও। এই হচ্ছে সিনপসিস। মিরর ইমেজ সরিয়ে রাখার কারণ কি? যদি সরকারের কাছে থাকে, সরিয়ে রাখার কারণ কি? কারণ খুব স্পষ্ট। যে ঘটনাটা পরিষ্কারভাবে বলা দরকার সেটা হচ্ছে, এই মিরর ইমেজ থাকলে তৃণমূল কংগ্রেস নেতারা যাদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা রোজগার করেছেন তাদের চাকরিটা চলে যেত, এবং তারা শেষ পর্যন্ত গিয়ে কালীঘাটে ভিড় জমাতো, বলতো আমাদের টাকাগুলো ফেরত দিন। 15 লাখ হোক, 20 লাখ হোক, 25 লাখ হোক, 30 লাখ হোক, টাকাগুলো ফেরত দিন। ফলত সেই অবস্থাটাকে অ্যাভয়েড করার জন্য শেষ পর্যন্ত এই কারবারটা করা হলো। আমি সরাসরি গিয়েছিলাম আইনজীবী ফিরদৌস শামীমের কাছে, তিনি দিল্লিতে রয়েছেন। তাঁর কাছে আমি সরাসরি টেলিফোনে জিজ্ঞেস করেছিলাম যে, মিরর ইমেজটা কি সত্যি আপনি মনে করেন যে মিরর ইমেজটা সরকারের কাছে নেই, নাকি সরিয়ে রাখা হয়েছিল? কি বললেন ফিরদৌস শামীম আমাদের প্রশ্নের উত্তরে, শুনুন। হ্যাঁ, দেখুন, এই যে টেন্টেড ক্যান্ডিডেট, তাদের বাঁচাতে গিয়ে আনটেন্টেডদের বলি চড়িয়েছেন। সিবিআই তারা ইনভেস্টিগেশন করে 3টে হার্ড ডিস্ক উদ্ধার করেছে। সেখানে সমস্ত মিরর ইমেজ রাখা আছে। এসএসসি 2023 সালে সুপ্রিম কোর্টের সামনে অচিন্ত্য কুমার মন্ডল ভার্সেস লক্ষ্মী টঙ্গার ব্যাটারে বলেছিল যে তারা ধ্বংস করার পূর্বে মিরর ইমেজ রেখেছে। অথচ ইভেন শুধু তাই না, আমরা বুঝেছিলাম যে টেন্টেডদের হয়ে বেসিক্যালি যেটা হচ্ছে সেটা হচ্ছে টেন্টেডদের বাঁচানোর জন্য অন্য সকলকে বলি চড়াবে। আমি এই জায়গাটা আপনার কাছে আবার রিপিট করছি, সেটা হচ্ছে সেই স্কুল সার্ভিস কমিশন যারা বলেছিল যে ওএমআর শিটের মিরর ইমেজ তাদের কাছে আছে, এটা 2023 সালে সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে জানিয়েছিল, তাই তো? একদম। এবং সেইটা অচিন্ত্য কুমার এখন মন্ডল অস্বীকার ভার্সেস, করছে যে তাদের কাছে মিরর ইমেজ নেই। একদম নেই। 16ই মার্চ 2023, আমি শুধু সেই প্যারাগ্রাফটি আমি চাইলে গোটাটি পড়ে দিতে পারি। আপনি আমাকে পাঠিয়ে দেবেন, তাহলে আমি হ্যাঁ, একদম একদম, আমি আপনাকে পাঠিয়ে দেব। সেখানে নির্দিষ্টভাবে বলেছে যে দ্য সেম ওয়াজ টু বি ডিস্ট্রয়েড আফটার স্ক্যানিং ইন ডিজিটাল ফর্ম অ্যান্ড ক্রিয়েটিং মিরর ইমেজ। শুধু তাই না, আমি আপনাকে বলি, আমরা এটা বুঝেছিলাম যে এরা পরবর্তীতে এই মিরর ইমেজ রাখা আছে এটা বলবে না, তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এটাকে সরিয়ে রেখেছে প্র্যাকটিক্যালি। হ্যাঁ, একদম। এবং সরিয়ে না রাখলেও ওরা এর দায় নেবে না। সেই জন্য আমরা কি করেছিলাম, একটা কথা বলুন তো ফিরদৌস দা, আমি এই জায়গাটা ঢুকতে চাইছি। সেটা হচ্ছে, এই মিরর ইমেজ যদি এখন আবার ভুল স্বীকার করে স্কুল সার্ভিস কমিশন প্রকাশ্যে নিয়ে আসে, তাহলেই তো যোগ্যদের আলাদা করে লিস্ট তৈরি করে দেওয়া যায়, তাই নয় কি? দেখুন, আমি এই বিষয়ে মন্তব্য করতে চাইবো না। আমি বলবো সমাজদারকে নিয়ে ইশারায় কাঁপিয়ে, এটা তো ঠিক আপনি আছে? বলতে বলে চাইছেন, এই নিয়ে এটাই তো আমি একটি বলছেন। পক্ষের আইনজীবী, আমি চেয়েছিলাম যে ওটা মিরর ইমেজ, সেটা প্রমাণ করার জন্য অনিন্দিতা বেরা, শেতাবুদ্দিন, নাসরিন, তারা প্রত্যেকে আরটিআই করে রিপ্লাই দিয়েছে। জাস্ট আমি আপনার সুবিধার্থে আমি শুধু আরটিআই এর এসএসসি দেওয়া রিপ্লাইয়ের পরিভাষাটা একবার শুধু উল্লেখ করে দিই, তাহলেই আপনি পরিষ্কার হয়ে যাবে আপনার কাছে। 18/1/2024 তারা কি বলছেন যে উইথ রেফারেন্স টু ইউর পিটিশন ডেটেড সাচ এন্ড সাচ ইন রেসপেক্ট অফ ফার্স্ট এসএলএসটি উইদিন ব্র্যাকেট 80/2016 ফর দ্য ক্লাসেস অফ 9-10 আন্ডার আরটিআই অ্যাক্ট 2005 as per data stored in commission's database I am to supply the following information as sought by you। সেখানে as per data বলছে, ডাটাবেস বলছে, এবং আমাকে ওএমআর শিট সাপ্লাই করলো। অথচ সে আমাদের মক্কেলদের সব সাপ্লাই করলো 23-24। সে পরবর্তীতে বললো না না, ওই যে আমাদের ডাটাটা, ওটা আমাদের ডাটা নয়, অ্যাকচুয়ালি ওটা সিবিআই ডাটা। লিখছে এক কথা, ও আদালতকে এসে বলেছে আর এক কথা। তারা কোনো সময় এর দায় নেয়নি, ভেবেছে ধরি মাছ নাচুই পানি করে টেন্টেড ক্যান্ডিডেট গুলোকে বাঁচিয়ে দেবো। শেষ একটা প্রশ্ন আপনার কাছে আরেকবার করছি। কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই মামলাটায় যখন সুপ্রিম কোর্টে চলছে, তখন কাদের হয়ে সওয়াল করেছিলেন? অযোগ্যদের হয়ে?
কল্যাণ বাবু হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে সবসময় বলেছেন ওটার ওই সিবিআই এর উদ্ধার করা ওই ওএমআর শিটের কোনো ওর জেনুইনিটি নেই। তিনি টেন্টেড না, উনি ক্যান্ডিডেটের হয়ে অ্যাপিয়ার করেছিলেন। অ্যাপিয়ার করেছিলেন তিনি টেন্টেড অযোগ্যদের ক্যান্ডিডেটের হয়ে অ্যাপিয়ার টেন্টেড করেছিলেন। ক্যান্ডিডেটদের। অথচ গতকাল রাজ্যের মুখ্যমন্ত্রী এ থেকে ওই নেতাজি ইন্ডোর থেকে বললেন এবার কল্যাণ আমাদের হয়ে দাঁড়াবে, মানে তোমাদের হয়ে দাঁড়াবে। অর্থাৎ অযোগ্যদের হয়ে যাকে দাঁড় করিয়েছিলেন এবার তিনি আবার যোগ্যদের হয়ে দাঁড়ানোর কথা বলছেন। আমি জানি না কি বলেছেন, কিন্তু আমি দেখেছি তিনি হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের সামনে শুনানিতে বলেছেন সিবিআই এর উদ্ধার করা ওএমআর শিটে ওর কোনো যেটা জেনুইনিটি টেন্টেডদের নেই। বক্তব্য, যারা অযোগ্যদের যেটা বক্তব্য, যেটা টেন্টেডদের সেইটা। বক্তব্য উনি আদালতে সেটা রেখেছেন, সেটা আমরা সকলেই শুনেছি। ফলে উনি টেন্টেডদের হয়ে অ্যাপিয়ার করেছেন। এখন কার হয়ে দাঁড়াবেন সেটা আমি কি করে বলবো, সেটা হ্যাঁ, মমতা না বন্দ্যোপাধ্যায় ঠিক আছে, বলতে পারবেন। ব্যাপারটা পরিষ্কার হয়ে গেছে। অনেক ধন্যবাদ ফিরদৌস দা, অনেক ধন্যবাদ। আপনি আজকেই ফিরছেন তো? হ্যাঁ, একদম রাজি।